ভাই আমি বানিয়ে বলছি 100 মেয়েকে দাও প্রতিদিন বাসর ঘর সাজিয়ে ধর্ষণ। 100টা যখন হয়ে গেছে বলছে আমি আজ সেঞ্চুরি করলাম মিষ্টি খান। তাহলে এ দল যারা বানিয়েছিল সে তো নেই, কিন্তু আল্লাহর ওলি তো এখন আছে, হয়তো এখন বাইরের দেশে। কিন্তু যত জেনার গোনা ওর শুধু আমল নামায় একা হবে না, এই দল যে বানিয়েছে তার আমল নামায় বিকাশ হয়ে ফেলাক্সি লোড হয়ে যাবে। ও যদি বলে আমার তো বিকাশ খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে। যারা বিশ্বজিৎকে ছাড়ে নাই, আমার সাথে জেলে ছিল শাওন, হুজুর এইভাবে কপিয়েছিল। ও আমার বলছিল যে ভাই আমি শিবির দিবেন না, যদি পছন্দ না হয় আপনি আমার জিনিসপত্র দেখেন। আমি হিন্দু মানুষ, আমি এখনো মুসলমানই দিই, এরপরও আমি ছাড়ি নাই, ওরে একেবারে শেষ করে ফেলেছি। আমি বলছি আপনি যে কাজটা করবেন, এখনো রাইটার জেলখানা করবো, ও ফাঁসির আসামি, এখন যাবজ্জীবন জেল, তার মানে 30 বছর ওর জেল খাটা লাগবে। ও 22 বছর বয়সে জেলে গেছে, 30 বছর জেল। বলেন তো ও যদি বের হয় ওর বয়স হবে? ও বের হয়ে কি পাবে? আর আমি সেদিন ওর গ্রামের বাড়িতে গিয়েছিলাম, খুলনা, কপিলমুনি, তার মা বাবা দুইজনই মাস্টার, এ একটাই ছেলে। হাও মা করে এসে কাঁদছিল যে আপনি আমার ছেলের কাছে ছিলেন, কি অবস্থা বলেন তুমি, কি বলবো? ওর তো এখন আফসোস আমি করলাম কি, কিন্তু এই আফসোস করে এখন আর ওর কোনো লাভ আছে? 30 বছর জেল লাভ হয়ে যাবে? বলেন বলেন। যিনি বানিয়েছিল এই দলটা তিনি তো হয়তো মারা গেছে বা পালিয়েছে, কিন্তু এই দলের যারা আছে তারা যত অপকর্ম করবে, যত টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, লুণ্ঠন করবে, বিভিন্ন জায়গায় হানা দেবে, এর একটা একটা করে গোনা তার আমল নামায় যাবে না? বলেন বলেন। সে 50 বছর আগে মরে গেছে, মনে করেন 50 মন গোনামি, কিয়ামত আসতে আসতে ওর গোনা হবে 50,000 মন। এরকম পাগল দেশে নেই, নাম ধরা লাগবে। হ্যাঁ, আপনার নিজেরাই আমরা। সুতরাং এরকম জীবন যেন আমার তৈরি না হয়, যে ফেরেশতারা আবার কিয়ামতের দিন বলে আল্লাহ সামায়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আমি আবার বলছি ভাই, একবারে দিয়ে এত শোনেন, আমি দোয়া করি না, তার কারণ আরো পিছনে ঠিক আছে, ওগুলো পিছিয়ে দেন, পেছনে মানুষ দেখছেন না, ডিস্টার্ব হবে। আচ্ছা আচ্ছা, যাও যাও, আরো পিছনে যাও যাও যাও। আমার ভাইরা, যে কথা বলেছিলাম এদের জন্য আমি একবার এই জন্য দোয়া করেছি, এদের ইমান আছে এবং জ্ঞানও আছে। ইমান এবং জ্ঞানের উপরে ভিত্তি করে এমন এমন কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দিন। ওরফানা লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে ওর দরজা যেন বাড়াতেই থাকে। আপনাদের মনে হয় এদের উপর রাগ আছে না? কিছুই তো বলেন, একটু বলেন আমিন। নাই সেই যাতে বলবেন তো বলেন আমিন। মঞ্চে বসে আছেন ওলামায়ে কেরাম, সামনে বসে আছে মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় জামালপুরবাসী। আমার স্যারের বাড়ি আছে, এই জন্য একটু মায়া মহব্বত বেশি। আমার আল কোরআনের একজন অন্যতম শিক্ষক ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী, এ জেলায় বাড়ি, ওনার মাধ্যমে এই দাওয়াতটা নিয়েছিলাম। ওনার স্ত্রী আমার ম্যাডাম, ওনার বাড়ি মনে হয় আশপাশে কোথায় হবে, বানারের পর। এই জায়গায় উনি মনে হয় পড়েছিলেন, এই কারণে এই মাহফিলটা নিয়েছিলাম। আমার এত দূর আসা কষ্ট হয়, এমনিতেই শরীরও ভালো না। কোথায় কুষ্টিয়া, কোথায় জামালপুর, আসতেই প্রায় 7-8 ঘন্টা লাগে রাস্তায়। দিনের বেলায় যাই হোক, রাতের বেলা আর একটা টেনশন। এই যে রাত 11টা, 11:30টায় যদি শেষ হয়, বাড়ি যেতে ফসল হয়ে যাবে।
এই 300 কিলোমিটার রাস্তা, বলেন এই রাস্তা কি আমাদের জন্য এখন নিরাপদ হয়েছে? হ্যাঁ, পুলিশ ভাইরা বিভিন্ন জায়গায় হয়তো পাহারায় আছে, ওনারা গাড়িটা থামিয়ে বলবে হুজুর আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। দোয়া করে, দোয়া তো করে আসলাম মাহফিলে, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া করে। এখন আপনারা যে দোয়া দিয়েছিলেন যাওয়ার সময় হয়তো 5 জায়গায় যদি কিছু না হয় অন্তত চা খাওয়ার জন্য হলেও 1000 করে 5000 টাকা দেওয়া, এটা দোয়া। হ্যাঁ, দেওয়া দরকার। তারা কষ্ট করে এই যে সময়টা ব্যয় করছে, এই সময়টা কিন্তু তাদের ব্যয় করার কথা না। ধরুন আমার দুলা ভাইও পুলিশ, আমি জানি ওনারা যারা চাকরি করে, বিশেষ করে প্রশাসনে পুলিশ বিভাগ,